চিল্লাস কেন? আমগো আজ তোরে লই গেছে। কি তুই কি কইলি? আস কোনটা নিল? ওই যে 17টা আন্ডালা আসে এটা। কি 17টা ডিম পারি না আস লই গেল সরে তুই কুড়ে আসিলি চোখ মারানি। তাই না বুড়া তুমি আরে কই নাও কা? এখন 17টা আন্ডার কি হইব? যদি 17টা আন্ডার ভিতরে একটা আন্ডার যদি কিছু হয় তোর খবর আছে। তুই এখন দি 17টা বাচ্চা পড়ে নয় তোর খবর আছে। তোর খবর আছে এটা কি? এর আগে আমার একটা আস চুরি হইলো, এবার আমার আশ একটা চুরি হইলো। আমি বিষয়টা মেম্বারে জানাই দেবো। আমি এখনো যাইতে আছি। এ বেটা এই জমি সকল এই যে ধান এটা যদি আমার গরুই খায়, কোনো হালার পালা যদি বিচার দিয়ে আয়, আরে এই জমিনের মধ্যে ফেলাম, ঠিক আছে? কোন হালার ফালা বিচার দিব আমার নামে? আমার গরু এই হগল ধান খাইব। মেম্বার সাহেব আমার তো করোনা একটা গড়ি গেছে আমার। এই বেটা কি হইছে? আমার 17টা আন্ডার আলা উমর আসতে চুরি লই গেছে। এই বেটা তোর যে আজ শুরু হয়েছিল এই সময় সেখানে কেউ আসিল না? ছিল তো কে আসিল? আমার বউ ছিল। তাহলে তো ক্যাশ খালাস হয়ে গেছে। তোর বড় লয়া তোর বড় বিচার করবে। আরে আমি কি কেন আমার বউর কিলে বিচার করবেন আপনি? কি কারণে? আমার বউ আশিরে আদার দিছিল বাইরে, আদার দিয়ে ঘরে গেছিল, বাইরে দেখেছে চুরে আসলো হয়ে গেছে। তোর বউ কি চোরের ধরতে পারে নাই? না মেম্বার, আসলে কি ধরতে পারে নাই না ঘটনা অন্য কিছু? আমি এমন বহু বিচার করছি, কিন্তু আসলে কি চোর আছিল না তোমার বউয়ের পুরান প্রেমিকা ছিল? কি? এটা অসম্ভব মেম্বার সাহেব, এটা অসম্ভব, একেবারে না। এটা একবার হতেই পারে না। আমার তো মনে হয় তোমার বউয়ের প্রেমিকে কইছে যে তোমায় দেখলে মনে হয় আসের কষ্ট দিয়া আমার ভাত খাইতে মনে কয় রে, ভাত খাইতে মনে কয়। তুই এত শিওর হলি কিভাবে যে তোর বউয়ের পুরান প্রেমিক ছিল না? না মেম্বার সাহেব, আমি যখন বিয়ে করছিলাম তখন আমার বউর বয়স ছিল মাত্র 9। রাতে 3টার সময় আমার বউ আমার কাকু কাকু বলে ডাকতো, তখন আমি ওরে বাইরে নিতাম। এটা কিভাবে সম্ভব তাহলে? আমি মেম্বার সাহেব এত কথা কিছু বুঝি না। আপনি আমার চোর যে বাবক বাইর করে দিবেন, না হলে গত বছর আমি কিন্তু আপনার আর ভোট দিব না। এ বেটা এ আমি তোর চোর বাইর করে দিম কেমনে রে বেটা? বেটা আমি কি গণক? এই মনে পড়ছে উত্তর পাড়ার গণকের কাছে যা, যা দেখ। আরে ওই যে রইমা হ্যাঁ রহিমা যা। দাদা ইয়াদের শর্ট আর আসলে ভিজি দাঁড়া দাঁড়া। আরে আমার আজ খিদা লাগলে একটার প্যাক 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 করে চিল্লাইছে। কিন্তু আমার আশির আদর খাইবে আর না ও নিজেই খাইবে। কোন বাবা সাগালা উড়ারে আমার সোনার বয়ন আজরে। আরে আমার আজ কি সাসি কান্দেন কে? আমার আজ তোরে লয়ে গেছে। সমস্যা নাই, ঘটনা তো আমরা আবারও জানাইছে নাই। আবার এটা আমরা সমস্যার সমাধান করে দিব। আর চাচি একটা কথা, আমরা বাবা আজকে আরেকটা আছে। আরেকটা কি আছে? আরে নাই নাই রে না নাম্বারে বলা তুমি ওর বুঝতে বলো নিচে বইছো কা? ওর দেখি আরে আরে বাবা কিনের কথা শুনলে গাছের পাতাও জরে। ওই দাও কথা মিলে গেছে না? হসে তো কাকি আরে, তোমার চাচারে ভাত না দিয়ে আমি ওই আশরে খাওয়াইতাম। ও কি চাচি, আপনি চাচারে ভাত না খাওয়াইয়া আশের খাওয়াইতেন কি ফিরনি? আরে তুমি কেন ছোট নাকি? তোমার চাচাই কি ডিম পারবে? ডিম পারবে ওই আসে। আরে আমার আশের কি সুন্দর সুন্দর ঠোঁট, আমি কি সুন্দর করে ভ্যাসলিন মাখাইতাম। ও নো আরে কি কোন কাকি, আপনি আশেরে ভ্যাসলিন বানাইতেন? মানে আশেরে কি মানে ভ্যাসলিন লাগাইতেন? আরে আমার কি আর লন্ডন থেকে শুনো অন্য দেওয়া সম্ভব? এই জন্য আমি ভ্যাসলিন মাখাইতাম। আয় আমার আশরে কই গেলা? আরে ও বাগিনীর কথা কেউ শুনতে চায় না গো। কি রস এলাকার তো সব হাঁস গায়েবে যাচ্ছে, তাই আমার হাঁস লাগবে। হাঁস আমি এই জন্য আসতে যাচ্ছি। তার মানে এই এলাকার সব হাঁস তুই চুরি করতেছ? তাই তোরা এখনো মেম্বারের কাছে লই যাম? তুই আমারে মেম্বারের কাছে নিয়ে যাবি? আমি মুজারা পাগলা, আই পাগলা করে বিচার ফেলাই আজকে তোরা আমি। ওই আশ অনেক দূর চলে গেছে,
তোরা এই আঁশ হাড়ে উড়াইছে, আঁশ বিক্রি করে দিবে। আমার আজ বিক্রি করব। বসো বসো। ওই আঁশ সোরে 1800 টাকা বিক্রি করবো। পাবলিক বলতেছে 1400 টাকা, আর বাকি থাকে কত? 300 টাকা 300। তুমি কম বলো কেন? বাকি থাকে কত? বাকি টাকা বরাবর 400 টাকা 400। তো উনি কম বলে কেন? আরে উনি তো চোর বাটপার, বুট চুরি করে মেম্বার হইছে। এখন দেন এলাকার কি অবস্থা, গম ডাল চুরি করে এখন। যাক থামো। একটা গ্যাস লাইট নিয়ে আসো। গ্যাসের দিকে চোর ধরুন বাবা। আরে না, একটা বিড়ি ধরাইতে হইব। এই বেয়াদবের ঘরের বেয়াদব কবিরাজ, তুই আমার রানিং মেম্বারের সামনে তুই বিড়ি খাবি? রানিং মেম্বারের সামনে তুই বিড়ি ধরাবি? বেয়াদব। আমি পারবো না। তোর আশ আমি খুঁজে বের করতে পারবো না। বসেন বাবা, এই মেম্বারে দিয়ে বের কর। তুই মেম্বারে দিয়ে বের কর। সিগারেট খাবামু, সমস্যা নাই, সিগারেট খাবামু, আমি খাবামু বাবা। তারপর আমার আশটা খুঁজি বের করে দেন। এখন আমি স্টাইল পরা দিমু। আমি আগে ভাগে বলে রাখি, কেউ যদি এখানে চুরি করে থাকো, জি বাবা, আগে ভাগে বলে দাও। আমি কিন্তু মানুষ মারার পক্ষে না। এখন আমি স্টাইল ভরা দিমু, গলা দিয়ে কটগট গটগট করে রক্ত বাইরে মারা যাইব। কেউ চুরি করে থাকলে বলো, এখনই বলো। না না, আমি চুরি করি নাই। এখন চাইল পরবো। এখানে কেউ চোর থাকলে তাড়াতাড়ি বলে দাও। আসো কেউ? ধরা বললে বড় বুঝবা, নাকের বাক্সি বুকসি ফাটাইলাম। কেউ স্বীকার করবে না, পরে কিন্তু লাল রক্ত হয়ে বেরোবে। আমি বারবার বলতেছি। তাই বললাম সাউল মুখ দিয়া রে, সাউল মুখ দিয়া রে, রক্ত বাহির কর, তোর উপর দায়িত্ব দিলাম, তুই সুরর বাহির কর। সাউল মুখ দিয়া রে, সাউল মুখ দিয়া রে। সাইল খা, বেটা খা। এই আমার রোলারে দাঁড়িয়ে দিবেন না। খা খা খা। পালা এনে পালা, পালা পালা। আমি চুরি করি না, আমি চুরি করি নাই। ওটা সাঁতা বেরিয়েছে, চুরি করে নাই। মেম্বার সাহেব তোমারে ঘরে। তুমি খাও, খাও 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 খাও। বের করো, বের করো। ওটাও সাদা বেরিয়েছে আসলে। এবার মেম্বার সাহেবের বালা। মেম্বার সাহেব বের করেন। কি মেম্বার সাহেবটা লাইভ আছে? তাহলে কি মেম্বার সাহেব ধরে নিবো? মেম্বার সাহেব এই বেয়াদবের ঘরের বেয়াদব কবিরাজ, তুই জানোস না আমি পান খাই? পান খেলে লাল বাড়িবি বেটা। আমি চুরি করবো, আমাকে আটটা অবস্থরে। আমি এখন বাটা চালান দিব, লাঠি চালান। এখনই মন্তব্য করে আমি লাঠির করে ছুড় দিব। ওরে লাঠি তুমি শক্ত কইরা মারো ওই চোরারে, চোরাই যেন পলাইতে না পারে। ওরে প্রথমেতে কাম হইল না চাইল পরাতে, প্রথমেতে কাম হইল না চাইল পরাতে, এবার চোরা কোথায় যাবা বাটা চালানে। কেউ লড়বি না, কেউ লড়বি না। বাবা ও মা, ও খালা, ও দাদি, ও নানি, ও ও মা, ওই এ বাবা কই? এ বাবা তো আসলে বন্ড। বাবা ছিল, বন্ড বাবা ছিল, বন্ড ছিল। শালার ভিতরে কি যে করে যা। এই সোরারে ধরবো কে?
এই ছোড়ারে যদি এখন না ধরতে পারি তাহলে ভবিষ্যতে আরো অনেক আশ্চর্য হইব। আমার রুমে নন। কিরে নুরা পাগলা, তুই এনে কি করস? এই হাঁস কাটা নিছে আমি তা জানি। Are you? জানোস? চললে ক কে নিছে, ক কে চুরি করছে ক। আমি জানি চোরের বাবার অনেক ক্ষমতা, কেউ তার বিচার করতে পারবে না। যত বড় ক্ষমতাশালী হোক, তুই খালি কর চোরকে বিচার আমি করবো। আপনি গ্রামের সকল মানুষের সামনে কথা দিয়েছেন আপনি চোরের বিচার করবেন। হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম আমি চোরের বিচার করবো। তাহলে শোনেন। বাতিজা গ্যারাম কেমন লাগতেছে? ওরে কাহা গ্রাম তো একবারে স্বর্গ হয়ে গেছে বুঝছেন, গ্রাম কি গ্রামের মতো আছে? তো কাহা একটা কথা কইতাম, কাকা অনেকদিন পরে ঢাকাতে আইছি, শীত তো মোটামুটি ভালোই পড়ে, তো হাঁস টাস খাওয়াবেন না? খাবি? তো বাজার তো 4-5টা হাঁস কিনে আনেন। ওই বেটা, কি রাস কিনবো? তুই এসেছিস মেম্বারের বলে এলাকার কি আস কম আছে বেটা? এলাকার যত আস আছে ব্যাগ তুই বেটা চুরি করে খাওয়া লাগবে। এই নুরা পাগলা, তুই আমার ইউনিভার্সিটিতে পড়ি না পোলার নামে চুরি চুরি অপবাদ দেশ? আমার আর কি আশ কম আছে? এই বাবা, তুমি চুরি করছো? না বাবা, আমি চুরি করি নাই। দূরে ভাগে মিশা কথা কই, আমি তো চুরি করছে। ঠিক আছে, তুমি যাও যাও। ঠিক আছে, বলে যাই। তুই নিজে আস চুরি করি আমার পোলার নামে অপবাদ দেশ? তুই নিজে চুরি করছো দাস। এই এলাকার কোনো বিচার নাই। আর পিড়া আর পিড়া পিড়া। এভাবেই ক্ষমতাশীল মানুষদের অপরাধের বোঝা কাঁধে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয় শত শত গরিব এবং অসহায় মানুষদের।